আপনি পানির মতো একটা স্পর্শকাতর বিষয়ে উৎপাদন করছেন, বিক্রি করছেন, ডকুমেন্টেশনটা কমপ্লিট করার পরে আপনি শুরু করবেন নাকি আবেদন করেই আপনি শুরু করে দিতে পারবেন? আর পানিবাহিত অনেক কঠিন কঠিন রোগ মানুষের মধ্যে এখন সংক্রমিত হচ্ছে। সেই হিসেবে তো আমাদের অন্তত এটা সার্টিফাই করতে হবে যে না, এর মধ্যে কোনো ওই ধরনের কোনো উপকরণ, ব্যাকটেরিয়া বা ভাইরাস এই ধরনের কোনো কিছু নাই। ড্রিঙ্কিং ওয়াটার আপনাদের এটা ড্রিঙ্কিং ওয়াটার এই জারগুলো কি ফুড গ্রেড প্লাস্টিকের জার? শিওর আপনি? না, আপনাকে তো নিশ্চিত হতে হবে। আপনি যেগুলো সরবরাহ করেছেন আপনি কি নিশ্চিত এইগুলো বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার? হ্যাঁ, কখনো কোনো কমপ্লেন্টস আসেনি তো। ডকুমেন্টস দেখাতে পারবেন? কেমিস্ট্রির একটা রিপোর্ট দেখান তো। কেমিস্ট্রির রিপোর্ট এগুলো সবই বাবার কাছে ছিল, এর জন্যই আমি জাস্ট ওয়েটিং ফর মাই ফাদার। আচ্ছা, আমরা একটু দেখি। আপনাদের কোনো ল্যাব রুম নাই? না, ল্যাব রুমের জন্য মানে অ্যাপ্লাই করা হয়েছে। ল্যাব রুমের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। সে অ্যাপ্লিকেশনের কাগজ কি আপনার কাছে আছে? এটা মেবি বাবার কাছে আছে। এই কন্টেইনারটাতে কতটুকু পানি থাকবে এটা পরিমাপ করতে হয় না? পরিমাণ বলতে জারের অর্ধেকটুকু ভরে। আপনাদের এখানে ওয়েট মেশিন নাই? কোনো ওয়েট মেশিন কোনো ওয়েট মেশিন নাই? এখানে কোনো ল্যাব রুম নাই? কোনো ল্যাব রুম নাই। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আপনাদের কোনো কেমিস্ট নিয়োগ করা নাই? কেমিস্ট নিয়োগ করা নাই। এটা হতে অ্যাকচুয়ালি টাইম। আপনি একটা বেসিক সেন্সে বলছেন যে আপনি পানির মতো একটা স্পর্শকাতর বিষয়ে উৎপাদন করছেন, বিক্রি করছেন, ডকুমেন্টেশনটা কমপ্লিট করার পরে আপনি শুরু করবেন নাকি আবেদন করেই আপনি শুরু করে দিতে পারবেন? ডকুমেন্টেশন অবভিয়াসলি কমপ্লিট হলেই আমি স্টার্ট। তারপরে স্টার্ট করবেন। আপনাদের এখানে কি সেটা কমপ্লিট আসতে আপনার কি মনে হয়? নট দ্যাট মাচ। যেগুলো প্রয়োজন সেগুলো অ্যাকচুয়ালি এখন হয়ে ওঠে। তার আগেই আপনারা ব্যবসা করছেন। জারের তো মরকি পালন করেন। আচ্ছা, এগুলো যখন বের হয়ে যাবে এর মধ্যে কোনো লেবেল থাকবে না? হচ্ছে যে শুধু মানে যারা পানি নেয় আমরা জাস্ট পানি সেল করি, তো আদারওয়াইজ এছাড়া আর কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন আপনার কারখানা থেকে বের হবে অবশ্যই আপনার লেবেলিং হয়েই বের হবে। এখানে কোন উপকরণ কতটুকু আছে পুরোটা তো থাকবে। আপনার প্রথমত বিডিএস 1240 বিএসটিআইয়ের গুণগত মানের সনদ নিতে হবে। প্রথম কাজ গুণগত মানের সনদ। গুণগত মানের সনদ নাই আপনার এখানে, তার মানে আপনি জানেন না পানিটা আসলে গুণগত মান আছে কিনা, মানসম্পন্ন কিনা। প্রতিদিন যখন আপনার কারখানা থেকে পানি বের হবে অবশ্যই আপনার কেমিস্ট আপনাকে প্রত্যয়ন দিবে একটা যে আজকে উৎপাদিত পণ্যের মান ঠিক আছে, তখন আপনি বের করবেন। বাইরে থেকে আসতেছে আপনি তুলে দিচ্ছেন। আর পানিবাহিত অনেক কঠিন কঠিন রোগ মানুষের মধ্যে এখন সংক্রমিত হচ্ছে। সেই হিসেবে তো আমাদের অন্তত এটা সার্টিফাই করতে হবে যে না, এর মধ্যে কোনো ওই ধরনের কোনো উপকরণ, ব্যাকটেরিয়া বা ভাইরাস এই ধরনের কোনো কিছু নাই। এটা তো আপনি পারবো না, এটা কি একজন কেমিস্ট করবে। তার মানে কেমিস্টের একটা রুম থাকবে, তার ল্যাব থাকবে। আবার আপনি পানিটা যে জারে দিবেন এটা ফুড গ্রেড প্লাস্টিকের পাত্র কিনা সেটা এটার কিন্তু একটা প্রত্যয়ন লাগবে। এটার বলে বিক্রি করেন জারগুলো? এটা ওনারাই বলে নিয়ে আসে যে 18 লিটার 20 লিটার। পরিমাপক কোনো যন্ত্রই নাই। পরিমাপক যন্ত্র থাকবে এবং একটা ক্যালিব্রেশন করা থাকবে বিএসটিআই কর্তৃক যে এই ওজন পরিমাপক ঠিক আছে। জারটা যখন আপনি পরিষ্কার করবেন তখন ক্লোরিন দিয়ে আপনারা পরিষ্কার করবেন, ম্যানুয়ালি এইভাবে পানি ঢেলে না। আরও মেশিনে তো অপারেট করা হয় না আজকে। না, আজকে অপারেট এখনো করা হয় না। পানি বের করলেন কীভাবে? ওগুলো তো আরো পানি না, কি পানি এটা? এটা ইউভি পানি, যেটা আমরা বলি ইউভি। ইউভি আল্ট্রাভায়োলেট। এটাও তো মেশিনের ভিতরে ফিল্টারিং হতে হয়। এটার অপারেটর আছে? ফিল্টারের সই আছে। অপারেট করে কি? অপারেট করে স্বাদ। আজকে অপারেট করেছে? হ্যাঁ, আজকে ডাকেন তাকে। দেখেন আমি ইউভি মানে কি, অর্থ কি জানেন না? ইউভি মানে জানে না, উনি এটা অপারেট করে। আপনারা এখানে টোটালি অবৈধ প্রক্রিয়ায় পানি উৎপাদন এবং বিপণন করছেন, এবং যে জারের মাধ্যমে পানিগুলো বাজারে দিচ্ছেন সেখানে কোথাও মৌখিকরণ করা হচ্ছে না, তথ্যগুলো গোপন করা হচ্ছে। এদের মূল শর্ত, প্রথম শর্ত গুণগত মান নিশ্চিত হয়ে আপনাকে বিপণন করতে হবে। তার জন্য সংশ্লিষ্ট এজেন্সি আছে তাদের কাছ থেকে লাইসেন্স করতে হবে, সেটা নাই আপনাদের। যে ফার্স্টে ভরছেন সেটা ফুড গ্রেড প্লাস্টিক কিনা সেটাও আপনি জানেন না, এবং এখানে আপনার কোনো কেমিস্ট নাই, কোনো ল্যাবরেটরি নাই। যথাযথ যে প্রোটোকলগুলো আছে পানি উৎপাদনের সেই প্রোটোকল মেনটেন হচ্ছে না।
আপনি যেটা করছেন অবৈধ প্রক্রিয়ায় পানি উৎপাদন এবং বিপণন করছেন এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছেন। প্রতিষ্ঠান কি আপনার? আপনি এটা ওনার। আপনাকে তো 2024 সালে একটা ফাইন্ডিংস দিয়েছিল বিএসটিআই, তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছেন? আপনার বিএসটি এর লাইসেন্স দেন। বিএসসি লাইসেন্সটা আমার হয়নি স্যার। বিএসটি লাইসেন্স হয় নাই। আপনার ল্যাব কোথায়? ওইটার জন্য তাই বলে আমি এগুলো আপনার ল্যাব নাই। আমি বলি আচ্ছা, স্যার, আপনার কেমিস্টকে নিয়োগ দিয়েছেন, সে আমাদের কাগজ দেখান। মানে এই ডকুমেন্টসটা তো আমার এই যে বিএসসি কাগজপত্র আচ্ছা আচ্ছা, আপনার এখানে যে ক্যানগুলো পরিষ্কার, জারগুলোতে পরিষ্কার করা হচ্ছে, এটা কি দিয়ে পরিষ্কার করা হয়? আমি ওই যে একটা মেশিন দিচ্ছি কি মেশিন? ওয়াটার, আমরা কিন্তু এখানে ম্যানুয়ালি দেখেছি। আচ্ছা বলেন তো, এটা কি দিয়ে পরিষ্কার করার নিয়ম কি? এটা ওনারা আমার যে মেশিনের কথা বলছে যে ওয়াশ করার জন্য। আচ্ছা, এটা যে পরিষ্কার করা হবে, এটা কি দিয়ে পরিষ্কার করা হবে? জারটা কি দিয়ে পরিষ্কার করা হবে? এই উপকরণটার নাম বলেন। এটা তো আপনার একটা কেমিক্যাল আছে, নাম কি সেটার? সেটার নাম তো আমি জানি না। আপনার এগুলো যখন বের হবে তখন লেবেলিং হবে না? লেবেলিং হবে না এটা? এটা তো লেবেলিং হবে তখনই যখন আমার বিএসসি অনুমতি দিবে। অনুমতি ছাড়া তো আমি- অনুমতি ছাড়া আপনি কিভাবে এই পানির মতো একটা বিষয় আমি ইয়ে করছেন? বললাম স্যার, আমার কাছে বাস আপনাদের যে নিয়ম, আচ্ছা, আপনাদের তাহলে পরে আচ্ছা শোনেন, আমি নিজেও আপনাকে বলি আমরা, সেটা হচ্ছে যে আমার সমস্যা হয়েছে এতদিন। তাহলে কি এতগুলো যে শর্টেজ, আমি ইনশাল্লাহ ঈদের পরে এগুলো সব কমপ্লিট করে দেবো। আপনাকে 2024 সালে বিএসটিআই ফাইন্ডিংস দিয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু সব এরপর আর 24-8 ফাইন্ডিংস দিয়ে গিয়েছে। আপনি এখানে এখন পর্যন্ত একটাও এখনো করেন নাই। বৈধ সিএম লাইসেন্স ব্যতীত ড্রিঙ্কিং ওয়াটার উৎপাদন বিপণন বিক্রয় করতে পারবেন? না বই লাইসেন্স পারবেন কিনা? না সেটা করছেন কেন তাহলে? এটা এখন করতেছি আমি। অবৈধভাবে করছেন, হ্যাঁ, এটা বন্ধ করে দেন। আমার সদিচ্ছা তাহলে পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারা অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, এটা আপনি স্বীকার করছেন যে এটা অবৈধ প্রক্রিয়া হচ্ছে, যেহেতু যথাযথ মেনটেন করা হচ্ছে। আপনাকে একটি ধারায় 1 লক্ষ টাকা এবং আরেকটি ধারায় 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া যাবে, বা উভয় দণ্ড দেওয়া যাবে। শোনেন, আমি আপনাকে বলি, নিজস্ব সম্পত্তিতে 43 ধারায় আপনাকে 50,000 টাকা দাঁড়ান এবং 45 ধারায় আপনাকে 50,000 টাকা, মোট 1 লক্ষ টাকা জরিমানা করা হবে।